ওকে, তো আজকে আমরা মেলা দিন পর, প্রায় এক সপ্তাহ পর আমি প্রবলেম সলভিং করতে বসেছি আজকে। তো যেহেতু এতদিনে একটা গ্যাপ চলে আসছে, তো আমরা ইজি প্রবলেম দিয়ে শুরু করি। তো আমাদের প্রিভিয়াসলি অ্যারে নিট কোডের অ্যারে আর টু পয়েন্টার্স, এই দুইটা টপিকের সবকটা প্রবলেম আমরা সলভ করে ফেলেছি। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে স্লাইডিং উইন্ডো। তো স্লাইডিং উইন্ডো বলতে মূলত আমরা যেটা বুঝি যে হচ্ছে আম, ধরো একটা অ্যারে দেওয়া আছে, আমরা এটা দিয়েই বুঝি আপাতত। হ্যাঁ, এখানে অ্যারে দেওয়া আছে, আমরা যদি এখন বলি যে এখানে আমরা তিনটা তিনটা গ্রুপ করব অ্যান্ড যে গ্রুপের টোটাল যোগফল সবচেয়ে বেশি হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন যদি ব্রুট ফোর্স মেথড দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 7 1 5 ফার্স্টে নিব, দিয়ে তিনটা যোগ করব, কত হয়, 8 আর 5 13। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা আবার পরেরটাতে শিফট করে 1 5 3 এটা নিব, তাহলে কত, 6 আর 9 হয়। হ্যাঁ, তারপর আবার 5 3 6 এভাবে এভাবে করব আমরা যদি ব্রুট ফোর্স মেথড দিয়ে করতে চাই। বাট এই জিনিসটাকে ইজি করে হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডো। হ্যাঁ, স্লাইডিং উইন্ডোতে কি হয়, আমরা এই তিনটার তো যোগফল করলাম ফার্স্টে, ঠিক আছে। দিয়ে এখন এর পরের ক্ষেত্রে আমাদের আবার এই তিনটা এভাবে যোগফল না করে আমরা এখান থেকে একটা এলিমেন্ট মানে প্রথম এলিমেন্টটা বাদ দিয়ে দিব অ্যান্ড পরের আহ, এই 3 নাম্বার এলিমেন্টের পরে 4 নাম্বার এলিমেন্টটাকে যোগ করব। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি কি বলে স্লাইডিং উইন্ডো, যে হচ্ছে আমরা একটা বাদ দিব, দিয়ে আরেকটা যোগ করব। এটা হচ্ছে মূলত স্লাইডিং উইন্ডো আর হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্ট। তো আমরা আজকে যে প্রবলেমটা আমাদের সেটা হচ্ছে বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক। তো আমরা এটাকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করব। হ্যাঁ, তো প্রথমে আমি আচ্ছা, ফার্স্টে আমরা কোশ্চেনটা বুঝে নিই। কোশ্চেন কি দেওয়া আছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রাইসেস ওয়্যার প্রাইসেস আই ইজ দ্য price of a given stock on the ith day. You want to maximize your profit by choosing a single day to buy one stock and choosing a different day in the future to sell that stock. Return the maximum profit you can achieve from this transaction. If you cannot achieve any profit, return 0. ওকে, তো আমাদের এই প্রবলেমটাতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাইসেস নামে একটা অ্যারে দেওয়া আছে, যেখানে ভ্যালু প্রাইসেস অফ আই, এই ভ্যালুটা একটা স্টকের প্রাইস ওই নির্দিষ্ট দিনে, মানে 1 নম্বর দিনের, মানে 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা 1 নম্বর দিনের ভ্যালু, 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা 0 নম্বর দিনের ভ্যালু, এভাবে। হ্যাঁ, তো এখন এরপরে দেওয়া আছে ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট বাই চুজিং আ সিঙ্গেল ডে টু বাই ওয়ান স্টক, মানে আমরা একটা সিঙ্গেল ডে চুজ করব একটা স্টক কেনার অ্যান্ড আরেকটা ডে চুজ করব ইন দ্য ফিউচার ওই স্টকটা বিক্রি করার জন্য, ঠিক আছে, যাতে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা হয়। আচ্ছা, আমরা এখান থেকে বুঝি যে আমরা ধরেন ডে ওয়ানে আমরা প্রফিট মানে একটা স্টক কিনলাম অ্যান্ড সেটা আমরা ডে থ্রিতে বিক্রি করে দিলাম, সরি ডে জিরোতে কিনলাম দিয়ে ডে টুতে বিক্রি করে দিলাম। হ্যাঁ, এখন ডে টু তে যে ভ্যালু আছে সেইটা থেকে ডে জিরোর ভ্যালুটা মাইনাস করলে যদি সর্বোচ্চ মানে এগুলো মাইনাস করে 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 সর্বোচ্চ যে ভ্যালুটা যদি থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ, এখন এখানে আমরা আমাদের এক্সপ্লেনেশনে দেওয়া আছে, ঠিক আছে, যে আমাদের বাই অন দ্য ডে টু, মানে এখানে এখানে ইন্ডেক্স জিরো থেকে ধরেনি, ওয়ান থেকেই ধরেছে এরা, 1 2। এখানে আই মানে এই যে ওয়ান যখন ভ্যালু,
2 নাম্বার দিনে 1 ভ্যালু ছিল ওই সময় কিনেছে, আর এটাকে বিক্রি করেছে 6 নাম্বার দিনে। ঠিক আছে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 হচ্ছে সর্বোচ্চ প্রফিটটা এখানে হচ্ছে। এখানে 6 ছাড়া 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে 3 হয়, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। ঠিক আছে, এখন আমরা 7 থেকে কিন্তু 1 বাদ দিতে পারবো না, কারণ আমাদের আগে কিনতে হবে, তারপরে আমরা বিক্রি করতে পারবো। অ্যান্ড বিক্রি করার দিনটা সবসময় ফিউচারে হবে, অ্যান্ড কিনবো যত ওইটা হচ্ছে প্রেজেন্টে হবে। ওই জন্য আমরা 7 ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখন আপাতত আমরা কোশ্চেনটা বুঝেছি, এখন আমরা সলিউশনের দিকে যাই। তো আমি হচ্ছে যখন নিজে বোঝার চেষ্টা করছিলাম তখন আমি এভাবে সলিউশনটা করার চেষ্টা করছিলাম যে আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম প্রফিট 0 ধরে নিব, তারপর হচ্ছে আমরা সেটা একটা লুপ চালাবো, যে লুপটা হচ্ছে প্রাইসেস অফ লেন্থ পর্যন্ত চলবে। দেন তারপর আমরা মিনিমাম ভ্যালু যেটা ওইটা বের করব, অ্যান্ড হচ্ছে প্রাইস থেকে মিনিমাম ভ্যালুটা বের করে দেব, মানে হচ্ছে এখানে আমরা যেটা মিনিমাম ভ্যালু পাবো। হ্যাঁ, আমি এই কনসেপ্টে করেছিলাম যে হচ্ছে প্রাইসেস অফ আই, যেমন হচ্ছে এটা আর এটা i+1। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা মিনিমাম ভ্যালু ধরবো, অ্যান্ড পরবর্তী প্রাইসগুলোর থেকে আমরা ওই মিনিমাম ভ্যালুটা বাদ দিব। ঠিক আছে, আমি এভাবে করার চেষ্টা করেছিলাম, বাট এখানে যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা ইরর দিবে, সেটা হচ্ছে থ্রো নিউ টাইপ ইরর প্লাস is not valid value for the expected return type integer। এটা কেন দিল, সেটা হচ্ছে এখানে প্রাইস আমরা i+1 দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের লাস্টে যে ইন্ডেক্সটা আছে, হ্যাঁ, তো ধরলাম হচ্ছে 0 1 2 3 4 5। এখন যদি i এর মান 5 হয়, হ্যাঁ, তাহলে আমরা i+1 6 কোথায় পাবো আমরা? ঠিক আছে, ওখানে তো নাল আসবে, তাই না? তো ওইটা হচ্ছে আমাদের কোশ্চেনের সাথে মিলছে না, এটা আমার একটা সিলি মিস্টেক ছিল। তো আমরা এটাকে আলাদাভাবে করব। হ্যাঁ, আমরা এখানে ম্যাক্সিমাম প্রফিট যেটা ওইটা 0ই রাখলাম। তারপর আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা মিনিমাম বাই ভ্যালু নিয়ে নিব। হ্যাঁ, এখন মিনিমাম যেটা সেটা আমরা প্রাইসেস অফ 0 রাখলাম। এটা কেন রাখলাম? এটা রাখলাম প্রাইসেস অফ 0 কারণ হচ্ছে আমরা ফার্স্টে তো ডে 1 থেকেই শুরু করব, সরি ডে 0 থেকেই শুরু করব। এই যে ডে 0তে 7 আসবে, হ্যাঁ, দিয়ে তারপরে 1 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 3 আসবে, 6 আসবে, 4 আসবে। ঠিক আছে, আমরা তো আগেই হচ্ছে 1 পেয়ে যাব না বা 5 পেয়ে যাব না, আগে তো আমরা 7 নিতে হবে, তাই না? ওই জন্য আমরা 0 নিয়েছি এখানে। অ্যান্ড এখানে আমরা এইভাবে লুপটা চালাবো না, আমরা হচ্ছে সেল বলবো। হ্যাঁ, ভ্যালুগুলোকে সেল ধরে নিব অফ প্রাইসেস দিয়ে আমরা ফার্স্টে ম্যাক্সিমাম প্রফিট যেটা ওইটাকে বের করব। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রফিটটাতে আমাদের হচ্ছে কি করতে হবে আমি বলি, আগে লিখে নিই। হ্যাঁ, তারপরে আমি বলছি। এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটটা আমাদের সেভাবে বের হবে যখন হচ্ছে আমাদের এই যে সেল, ধরো আমরা হচ্ছে এখানে আমরা এখানে 5 নিয়ে কাজ করছি যখন, মানে ডে 3তে, সরি ডে 2তে। তো হচ্ছে আমরা এখন 2 থেকে যেটা হচ্ছে মিনিমাম বাই আসলো, মানে আমাদের ডে 0 তো গেল। ঠিক আছে, তারপরে আমরা কম্পেয়ার করব 7 আর 1 কে, তো এদের মধ্যে মিনিমাম কোনটা? 1। তাহলে হচ্ছে আমরা এখন 5 থেকে 1 বাদ দিব, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। হ্যাঁ, এখন তাহলে নতুন ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে এই যে 0 আমরা ফার্স্টে ধরেছিলাম 0, আর হচ্ছে এই 4 এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যেটা 4 সেটা আমাদের ম্যাক্সিমাম প্রফিটে বসে যাবে। ঠিক আছে, দিয়ে তারপরে আবার 3 এর সাথে যখন কাজ করব, এটা তো হচ্ছে মিনিমামই থাকছে, তাই না? 1, এখানে সবচেয়ে মিনিমাম তো 1, সব ক্ষেত্রে 1ই আসবে। তো আমরা হচ্ছে এখানে 3 যেটা 3, আর হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 4, 4ই থেকে যাচ্ছে। এখন 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে হচ্ছে 5 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 5।
তাহলে হচ্ছে আমাদের 4 এর জায়গায় 5 চলে আসবে, ঠিক আছে। এখন 4 থেকে 1 বাদ দিলে তো 3, তাহলে আমাদের 5ই হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। তো আমরা হচ্ছে এই যে মিন বাইটা কিভাবে বের করব এটা এখন বলি। আমাদের ম্যাক্সিমাম প্রফিট তো হলো, এখন মিন বাইটা বের করব। মিন বাইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে মিনিমাম নিতে হবে, তাই না? মিনিমাম কি নিব আমরা, হচ্ছে মিন বাই আর সেলের মধ্যে যেটা মিনিমাম সেটা নিব। এটা কেন হলো যে হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে প্রাইস অফ 0, তাহলে 7 নিলাম। তারপর হচ্ছে প্রাইস অফ 1 আসবে, তখন 1 নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে 1 আর 7 এর মধ্যে কোনটা মিনিমাম, মানে এখানে 1 হচ্ছে সেল হলো আর 7 হচ্ছে মিন বাইয়ের জায়গায় বসলো, ঠিক আছে। দিয়ে তারপরে এটার মধ্যে কোনটা মিনিমাম, 1। তাহলে এখন মিন বাই 1 বসে যাবে, আবার 1 এর সাথে 5 এর কম্পেয়ার হবে, ঠিক আছে। তাহলে 1ই থাকবে, মানে সেলের জায়গায় 5 আর হচ্ছে মিন বাইয়ের জায়গায় 1 পরবর্তীতে। দিয়ে তারপরে আবার তখন হচ্ছে 3 এর সাথে হবে, 6 এর সাথে হবে, 4 এর সাথে হবে, সব ক্ষেত্রে 1 আসবে, ঠিক আছে। দিয়ে আমরা এখন প্রফিটটা রিটার্ন করে দিব। আমাদের হচ্ছে বলেছিল যে প্রফিটটা রিটার্ন করে দিতে, ঠিক আছে। এখন আমরা রান করব। অ্যাকসেপ্টেড, ভেরি গুড। ওকে, আমি আগে একবার সাবমিট করছিলাম এই প্রবলেমটা। ওকে, সাবমিটেড। তাহলে আজকের প্রবলেমটা এইটুকুই।